শ্রেয়ান ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে। রাতুল আর মিহা এসে এক একবার এক এক কথা বলছে। শ্রেয়ান তেমন পাত্তা দিচ্ছে না। এসব তার ছিঁড়া বন্ধুদের প্রতিদিনের কাজ। একেবারে বাড়ি পর্যন্ত নিয়ে আসলে কাহিনীটা কি ভাই? বিয়ে করে বাচ্চার মা বানাতে চাইছি, কাহিনী এটাই। শ্রেয়ানের এমন সোজাসাপটা কথা শুনে রাতুল টাসকে খেয়ে গেছে। এটা তো আশা করেনি, তবে মিহা এমন কিছুই আশা করেছিল। শ্রেয়ানের উত্তর কি হবে আগে থেকেই জানা ছিল মিহার। তোরা থাক, আমি গিয়ে অনুকে দেখে আসি। শ্রেয়াম ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে মিহাকে বলে, অনু কি নতুন বউ? ওকে গিয়ে দেখতে হবে? তার থেকে কম কি ভাই? প্রফেসর সাহেব নিজের বাড়িতে একটা মেয়েকে নিয়ে এসেছে, তার মানে নিশ্চয়ই মেয়েটা খুব স্পেশাল। তাকে একবার না দেখলে হয় না। বাহ, বুঝে গেছিস। এই না হলে আমার ফ্রেন্ড। মিহা আর শ্রেয়ানের কথা শুনে রাতুল মনে মনে বলছে, হ্যাঁ, ঢং থেকে বাঁচি না, আমাকে পাত্তাই দিচ্ছে না। এবার আরেকটা কথা বলে শ্রেয়ানকে একটু রাগানো যায়। তোর মতো দামনা ছেলে ওনার মতো ছোট মেয়েকে বিয়ে করবে, এখানে আমার আপত্তি কি আছে? তুই তো ওনাকে মেরে ফেলবি ভাই। শ্রেয়ান কিছু না বলে কটমট করে তাকিয়েছে রাতুলের দিকে। শ্রেয়ানের মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে রাতুলকে দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবে। রাতুল কিছু না বলে দাঁত কেলিয়ে খাবার টেবিলে গিয়ে বসেছে। টেবিলের উপরে রাখা খাবারগুলো টেস্ট করে দেখছে কেমন হয়েছে। শ্রেয়ানের রাগী চেহারাটা দেখে মজা পাচ্ছে রাতুল। মিহা অপেক্ষা করল না, সিঁড়ি বেয়ে অনুর রুমে চলে গেছে। কালো সাদার উপরে একটা টপস পরেছে অনু। শিরো অনুর পাশে বসে আছে। রিন্তিহার সাথে ফোনে কথা বলেছিল অনু। এইমাত্র শেষ হলো, বিছানায় এসে বসেছে এখন। মিহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। অনুকে দেখে মনে হচ্ছে অনুর ব্যাপারে রাতুল আর শ্রেয়ানের থেকে যা শুনেছিল কিছুই মিথ্যা নয়। শ্রেয়ানের যখন অনুকে ভালো লেগেছে, নিশ্চয়ই স্পেশাল কিছু আছে অনুর মধ্যে। মেয়েটা সত্যিই মায়াবী, এটা মানতে বাধ্য মিহা। মিহা এসে অনুর পাশে বসে। অনু তাকালো মিহার দিকে। প্রথমে ভেবেছিল শ্রেয়ানের প্রেমিকা হবে। অনুর মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেছিল, কিন্তু মিহার সাথে কথা বলে বুঝতে পারল মিহা, রাতুল আর শ্রেয়ান ছোটবেলা থেকে ফ্রেন্ড, ভাই বোনের মতো সুন্দর সম্পর্ক তাদের। এটা শুনে অনুর মন শান্ত হয়েছে। মনে মনে নিজেই নিজেকে বলছে, কবে থেকে ওই রাগী লোকটার প্রেমে এতটা পাগল হয়ে গেলি অনু? অন্য কাউকে ওনার পাশে দেখলেও এত জেলাসি হয়? সময় থাকতে ভালো হয়ে যাও অনু। অনু কিছু ভাবছে, এটা লক্ষ্য করেছে মিহা। তবে সে আপাতত অনুর লম্বা চুলগুলো দেখছে। তোমার লম্বা চুল দেখে আমার হিংসা হচ্ছে অনু। মিহা মজা করেই বলেছে কথাটা। মিহার হাসির উত্তরে অনু হাসি দিয়ে মিহাকে বলে, কেটে নিয়ে নিজের মাথায় বসিয়ে দাও তাহলে। এটাই করতে হবে। কেউ একজন আমার জন্য পাগল হোক, আমি এটা চাই। আফসোস, আমার এই লম্বা চুল দিয়ে আমি কাউকে পাগল করতে পারলাম না। মিহা হাসে অনুর কথা শুনে। অনুকে আবারও বলে, তোমার জন্য কে একজন পাগল অনু, তুমি হয়তো এটা জানো না। তুমি যখন ভালোবাসার মানেটাও বুঝতে না, তখন থেকেই কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবেসে আসছে। তুমি কি জানো এটা? তুমি রূপবতী, গুণবতীর সাথে ভাগ্যবতীও। মনোযোগ দিয়ে শোনার পরেও মিহার কাব্যিক কথার মানে বুঝল না অনু। মিহা কি বলল? কে অনুকে এমন পাগলের মতো ভালোবাসে? অনু মিহাকে প্রশ্ন করতে চাইছিল। মিহা বুঝতে পারল খুশিতে ভুল কথা বলে দিয়েছে। শ্রেয়ানের থেকে কত কষ্টে বাংলাদেশে যাওয়ার পরের কাহিনীগুলো শুনেছিল। এভাবে বলে দিয়েছে শুনলে শ্রেয়ান নিশ্চয়ই মিহাকে আস্ত রাখবে না। কথা ঘুরিয়ে তাড়াতাড়ি করে অনুর রুম থেকে বেরিয়ে যায় মিহা। মিহা আর রাতুলের সাথে অনেক সময় আড্ডা দিয়েছে অনু। শ্রেয়ান যদিও কোনো কথা বলেনি, শুধুই শুনছিল সবার কথা। শ্রেয়ান কেমন, তাদের বন্ধুত্ব কিভাবে হয়েছে, মজার মুহূর্তগুলো সব নিয়েই কথা বলছে মিহা আর রাতুল। অনুর এসব শুনে ভালোই লাগছিল। মিহা মেয়েটা খুব মিষ্টি, কত সুন্দর করে কথা বলে। মিহাকে দেখেই নিজের ভাইয়ের পাশে মিহাকে কল্পনা করে নিয়েছে অনু। দুজনকে পাশাপাশি খুব সুন্দর মানাবে। এই হলো অনুর সমস্যা, একবার কাউকে দেখলেই তাকে নিয়ে রচনা লিখতে শুরু করে দেয়। দুপুরের দিকে মিহারা চলে গিয়েছিল। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, রাত হতে চলল। এখন অনুর ভালো লাগছে না। শ্রেয়ানও বাসায় নেই। মিসেস মিনু গিয়েছেন শ্রেয়ানের আম্মুর কাছে। ওনার নাকি শরীর খারাপ, সেজন্য দেখতে গিয়েছেন। সেই দুপুরের দিকে মিহাদের সাথে গিয়েছিলেন, এখনো আসেননি। এত বড় বাড়িতে একা বসে থাকতে ওর ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। শিরোকে সাথে নিয়ে নিজের রুমে চলে গেছে। এখানে বসেছিল শ্রেয়ান আসলে দরজা খুলে দেবে বলে। এখন আর ভালো লাগছে না।
বিছানায় ঘুমিয়ে আছে অনু। বাড়ির সবার জন্য খুব চিন্তা হচ্ছে। কতদিন হয়ে গেল মায়ের মায়াবী চেহারাটা দেখা হয় না। ভুল করলে বাবা চাচা কারোর ধমক খায় না, ভাই বোনের স্নেহ পায় না। চাচির হাতের রান্নাগুলো খুব মিস করে অনু। এখানে এসে কি ভুল করলো? সবাইকে এভাবে হারাতে হবে জানলে অনু কখনোই নিজের স্বপ্ন পূরণ করতে এত দূর ছুটে আসতো না। অনুর চোখ দিয়ে পানি পড়ছে। আর কি কারোর সাথেই কথা হবে না কখনোই? এগুলো ভাবতে ভাবতে এক বুক কষ্ট নিয়ে কবে ঘুমিয়ে পড়েছে ঠিক নেই। দরজার লক খুলে কেউ একজন রুমে প্রবেশ করেছে। লাইটের আলো পড়তেই অনুর ঘুমন্ত মুখটা চক্ষুশূল হয়। শ্রেয়ান আর অনুর রুমটা পাশাপাশি। ভুল করে অনুর রুমে ঢুকে পড়েছে শ্রেয়ান। ভুল করেছে বুঝতে পেরেই চলে যেতে চাইছিল। চলে গিয়েও আবার ফিরে এসেছে ঘুমন্ত অনুর মায়াবী মুখশ্রীর কাছ থেকে দেখতে ইচ্ছে করছে শ্রেয়ানের। শ্রেয়ান অনুর কাছে আসে, মেঝেতে হাঁটু গেড়ে বসে অনুর মুখের দিকে তাকিয়ে আছে। অনুর মুখে চুলগুলো ফুদিয়ে সরিয়ে দিয়েছে। শ্রেয়ানের ঘুম পড়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেও এই মেয়েকে এত সুন্দর লাগছে কেন? অনুর গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো শ্রেয়ানকে টানছে। বারবার ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। শত চেষ্টা করেও নিজেকে আটকাতে ব্যর্থ হচ্ছে শ্রেয়ান। অনুর দিকে কিছুটা এগিয়ে যেতেই অনু নড়ে চড়ে উঠেছে। অনুর মনে হচ্ছে কারো গরম শ্বাস তার চোখে মুখে আঁচড়ে পড়ছে। কেমন অস্বস্তি হচ্ছে, কিন্তু চোখ মেলে তাকাতে পারছে না। কিছু একটা ভেবে শ্রেয়ান দপ করে উঠে দাঁড়ায়। নিজের মাথার চুল খামচে ধরেছে। কি করতে যাচ্ছিল এখনই? এখানে বেশিক্ষণ থাকলেই বিপদ। অনু যদি জেগে উঠে শ্রেয়ানকে নিজের রুমে দেখে তাহলে কে ভাববে? শ্রেয়ান আর দেরি করলো না। লাইট অফ করে তাড়াতাড়ি অনুর রুম থেকে বেরিয়ে গেছে। অনু শ্রেয়ানের বাড়িতে এসেছে 1 সপ্তাহের মতো হলো। এখানে আসার পর থেকে শিরো আর মিসেস মিনুর সাথে গল্পগুজব করেই সারাদিন কাটিয়ে দেয় অনু। এদিকে পড়াশোনার 12টা বাজিয়ে বসে আছে একা একা। ভার্সিটি যেতে ভয়, যদি ওই ছেলেটা আবারও ফলো করে। শ্রেয়ানকে নিজে থেকে বলবে না। শ্রেয়ানও তেমন প্রতিদিনই ভার্সিটিতে যায়। একদিনও অনুকে বলে না তার সাথে যেতে। শ্রেয়ান যত সময় থাকে অনু নিজের রুম থেকে বের হয় না। শ্রেয়ান না থাকলে পুরো বাড়ি অনুর যা ইচ্ছে হয় তাই করে। রাতুল আর মিহা তো প্রতিদিনই আসে অনুর সাথে দেখা করতে। বয়সে বড় হলেও তাদের সাথে অনুর খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। রিন্তিহা বা রেহান কেউই জানে না অনু কোথায় আছে। কথা হয় ঠিকই, তবে অনু ইচ্ছে করে কাউকে কিছু বলেনি। মিসেস মনু কাজ করছেন, কাজের ফাঁকে অনুর সাথে গল্পও করছেন। অনু তার বাড়িতে সবাইকে নিয়ে কথা বলছে। এমন সময় দরজায় কলিং বেল বাজে। মিনু আন্টি, তুমি থাকো, আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি। আমি দিচ্ছি, তুমি বসে থাকো। কোনো কাজ তো করতে দাও না, দরজাটাই খুলে দিই। দরজা খুলতেই চোখের সামনে নিজের মায়ের বয়সী এক সুন্দরী মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনু। বয়স হলেও পোশাক পরিচ্ছেদ আর চেহারায় সেটা ধরা যায় না। অনু অবাক হলো খুব। ওনার গায়ের রং থেকে শুরু করে চেহারা অনেকটা অনুর মতো। অনুর আম্মু সবসময় অনুকে অন্য একজনের সাথে মিলাতেন। মেয়ে হয়েও নাকি অনু ওনার কিছুই পায়নি। শ্রেয়ানের আম্মুকে আজকে সেই কথাটাই আগে মনে পড়ল। মনে হচ্ছে তিনি অনুর খুব কাছের কেউ। দরজার সামনে দাঁড়িয়ে থাকা শামিনা ইয়াসমিন চৌধুরীও অনুর মতোই অবাক হয়েছেন। মেয়েটা তো বাংলাদেশি, তাহলে কি ওনার কাছের কেউ? অনুর সম্পর্কে শুনেছিলেন বটে, আজকে দেখতে চলে এসেছেন নিজের ছেলের পছন্দ কেমন। ছেলের বাড়ি না যাওয়ার কারণ তাহলে এটা। এত সুন্দর বৌমা রেখে যাবে কোথায়? এরকম একটা গোলগাল চেহারার পুতুলের মতো দেখতে মেয়েকেই নিজের ছেলের বউ বানাতে চেয়েছিলেন। সত্যি ছেলের পছন্দের প্রশংসা না করে উপায় নেই। মিসেস মিনুর কথায় বুঝলো উনি শ্রেয়ানের আম্মু। এবার আরও অবাক হয়েছে। ওনার বয়স 45-এর কাছাকাছি বা তার থেকে বেশি হওয়ার কথা, কিন্তু দেখে একবারও এটা মনে হচ্ছে না। অনুর তো ইচ্ছে করছে ওনাকে প্রশ্ন করবে এই বয়সেও নিজের সৌন্দর্য কিভাবে ধরে রেখেছেন। পাশে থাকা সোফায় বসে অনুকে নিজের পাশে বসালেন শামিনা ইয়াসমিন চৌধুরী। এই বাড়িতে আসার পর থেকে সবার কাজ দেখে অনুর এটাই মনে হয়েছে সবাই অনুকে আগে থেকেই চেনে। এই যে এখন শ্রেয়ানের আম্মুর এত সুন্দর আচরণ, অনুর হাত ধরে নিজের পাশে বসানো, এসবে মনে হচ্ছে তিনি আগে থেকেই অনুকে চেনেন। নিশ্চয়ই মিনু আন্টির কাছ থেকে শুনেছেন। তুমি তাহলে অনন্যা? তোমার পুরো নাম কি মা? দেখতে অনেক মিষ্টি, কিন্তু তুমি? অনন্যা শিকদার। অনুর নামের শেষে শিকদার শুনেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছেন শামিনা ইয়াসমিন চৌধুরীর। অনুর বাড়ি সিলেটে, এটা জানতেন। এখন মনে হচ্ছে একটু আগের ভাবনাটাই সত্যি। তোমার বাবার নাম কি জাফর শিকদার?
শ্রেয়ানের আম্মু একে একে অনুর বাড়ির সবার কথাই জিজ্ঞেস করলেন। অনু অবাক হচ্ছে, এত কিছু জানেন কিভাবে? অনু তো আজকে ওনাকে প্রথম দেখল। আপনি জানলেন কি করে এত কিছু? চোখজোড়া ছলছল করে উঠেছে শামিনা ইয়াসমিন চৌধুরীর। মনে পড়ছে পুরনো স্মৃতি, নিজের বাড়ি, পরিবার, সবার কথা। এখানে বেশি সময় থাকলে কান্না করে ভাসিয়ে দেবেন। এতদিন পরে নিজের পুরনো অতীত সামনে আসবে বুঝতে পারেননি। চলে যেতে চাইছিলেন। কিছু একটা ভেবে আবারও অনুর পাশে আসেন। অনুকে বুকে জড়িয়ে আলতো করে কপালে চুমু দিলেন। অনু শুধুই দেখে যাচ্ছে। অনুর পরিচয় জেনে এমন করছেন কেন বুঝতে পারছে না কিছুই। অনু ওনাকে আবারও জিজ্ঞেস করতে চাইছিল কিভাবে চিনেন অনুর আব্বু, চাচু সবাইকে, কিন্তু অনুকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি চলে যান। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন শ্রেয়ানের আম্মু। রাজেশ চৌধুরী বারবার শ্রেয়ানকে ফোন দিয়ে যাচ্ছেন। অসুস্থ ছিলেন আগে থেকেই, কিছুটা সুস্থ হয়ে ছেলেকে দেখতে গিয়েছিলেন। কি এমন হলো বাড়ি ফিরেই এভাবে কান্নাকাটি করলেন? কিছুই বুঝতে পারছেন না রাজেশ চৌধুরী। নিজের সাথে ছেলের সম্পর্ক ভালো না হলেও মাকে কোনোভাবে কষ্ট দেবে না এটা তিনি জানেন, কিন্তু আসল ঘটনা কি এটাই বুঝতে পারছেন না। শ্রেয়ান স্টাডি রুমে ছিল, হয়তো কোনো কাজ করছে, মনোযোগ দিয়ে কিসের পেপার দেখছে। এদিকে দরজার আড়াল থেকে গভীর মনোযোগ দিয়ে অনু দেখে যাচ্ছে শ্রেয়ানকে। সামনে থাকা আয়নাটায় অনুকে পুরোপুরি দেখা যাচ্ছে। শ্রেয়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে আসলো অনুর। তোমার কি পড়াশোনা নেই? কথাটা কি আমাকে বললেন? এরে কথা বলে ফেলেছে, মনে হচ্ছে ধরা পড়ে গেছে। দরজার আড়াল থেকে বেরিয়ে জিভ কেটে দাঁড়িয়ে আছে অনু। কি ভুলটাই না করেছে। শ্রেয়ানের কথার জবাব দিতে গেল কেন? অনু চলে যেতে চাইছিল। শ্রেয়ানের কটমট কণ্ঠস্বর কানে আসতে পাজোড়া থেমে যায়। তুমি ছাড়া এখানে আর কে আছে ইডিয়াট? সামনে পরীক্ষা, মনে আছে তোমার? আমি তো ক্লাসেই যাচ্ছি না কয়েকদিন ধরে, জানবো কিভাবে? পড়াশোনায় যে মন নেই ভালোই বোঝা যাচ্ছে। থাকবে কি করে? অনুর ছোট্ট মনটা তো চৌধুরী সাহেবকে দান করে দিয়েছে। বিড়বিড় করে বলায় অনুর কথাটা বুঝতে পারেনি শ্রেয়ান, তবে ভালো কিছু যে বলেনি এটা বুঝতে পারছে। হয়তো শ্রেয়ানকে গোমরামুখ, বাদরমুখ এসব বলে বকাবকি করেছে। আর কি পারে এই মেয়ে? শ্রেয়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে অনুর দিকে। কি বললে? কই না তো, কিছুই বলিনি। বইগুলো কি সাজিয়ে রাখার জন্য এনেছিলে? তোমার রুমের বাঁ দিকের টেবিলটায় মিনু আন্টি সবগুলো বই রেখেছেন, নিয়ে আসো। আপনি পড়াবেন আমাকে? আমি পড়াতে পারি না। হ্যাঁ হ্যাঁ পারেন, আমি পড়বো না, আপনাকে দেখবো। এইবারও অনুর কথাটা বুঝতে পারল না শ্রেয়ান। রাগ হচ্ছে এখন, কিছু বললেই এমন পাগলের মতো বিড়বিড় করে। কি বলে অনু বুঝতে পারে না শ্রেয়ান। এবার আরেকটা ধমক খাবে বুঝতে পেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় অনু। এত বড় মেয়ে এমন বাচ্চাদের মতো কাজ দেখলে হাসি পায় শ্রেয়ানের। অনুকে খুঁজতে হোস্টেলে গিয়েছিল রেহান, সেখানে পায়নি। বারবার ফোন দিচ্ছিল। বাধ্য হয়েই অনু বলেছে সে কোথায় আছে। রেহান আর দেরি করেনি, তখনই চলে এসেছে অনুর সাথে দেখা করতে। বারবার অনুকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে, কিন্তু অনু যাবে না, এখানেই থাকবে। শ্রেয়ান অনুকে বাঁচিয়েছিল, এটা রেহান জানে। তবে শ্রেয়ানের সাথে অনুর এত ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে এটা রেহানের ধারণাতেও ছিল না। রেহান কি ভুল করল অনুকে নিজের ভালোবাসার কথা না বলে? রেহান অনুকে হারাতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব অনুকে নিজের মনের কথা বলতে হবে। অনু বাড়িতে একাই ছিল। মিসেস মিনু আর শ্রেয়ান দুজনেই গেছেন শ্রেয়ানের আম্মুকে দেখতে। অনু রেহানের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে। চলে যাচ্ছিল তখনই রেহান কফির কাপটা রেখে উঠে দাঁড়িয়ে অনুর সামনে গিয়ে বলে, অনু, আমি তোমাকে কিছু বলতে চাই। আপনার সাথে যেতে বলবেন না ভাইয়া, এছাড়া অন্য কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। অনু, আমি তোমাকে পছন্দ করি, সেই প্রথম দিন থেকেই। বিয়ে করবে আমাকে? বউ হবে আমার? প্লিজ না করো না। তোমার বাড়ির সবার সাথে আমি কথা বলবো। রেহানের কথা শুনে অনুর কি রিয়াক্ট করা উচিত বুঝতে পারছে না। রেহান অনুকে পছন্দ করে এটা বুঝতে পেরেছিল অনু, তবে এভাবে যে সরাসরি বিয়ের প্রস্তাব দেবে বুঝতে পারেনি। রেহান অপেক্ষা করছিল অনুর উত্তরের জন্য। কিছু ভাঙার শব্দ কানে আসতেই দুজনেই দরজার সামনে তাকায়। শ্রেয়ান দাঁড়িয়ে আছে দরজার সামনে। পাশে থাকা কাচের ফুলদানিটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। চোখে মুখে রাগ স্পষ্ট, আগুনের লাভার মতো লাল হয়ে আছে দু চোখ। শ্রেয়ানের এমন ভয়ঙ্কর রূপ দেখে অনুভয়ে কেঁপে উঠেছে। প্রথম দিনও ঠিক এভাবেই দেখেছিল শ্রেয়ানকে।
একা বাড়িতে অনুর সাথে রেহানকে দেখে শ্রেয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। শ্রেয়ান বুঝে পায় না অনু কেন বারবার এক ভুল করে। রেহান একবার অনুর দিকে তাকাচ্ছে, আরেকবার শ্রেয়ানের দিকে। অনুকে বিয়ের কথা বলায় শ্রেয়ান এমন রাগ করছে কেন? শ্রেয়ান কি কোনোভাবে অনুকে পছন্দ করে? রেহানের মাথায় ঢুকছে না কিছুই। শ্রেয়ানের চিৎকারে অনুর কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। অনু ঠিক সামনে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান অনুকে আজেবাজে কথা বলে যাচ্ছে। তখন থেকে প্রতিউত্তর করায় গালে শক্তপোক্ত হাতের চর পড়েছে। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। অনুর চোখের কোণে কান্নারা ভিড় জমিয়েছে। এত বছরে কেউ কখনোই অনুর গায়ে হাত তোলেনি, সেখানে শ্রেয়ানের এভাবে অধিকার বোধ দেখানো গায়ে হাত তোলা অনুর মোটেও ভালো লাগেনি। কত দিনেরই বা পরিচয় তাদের। খুব অপমানিত বোধ হচ্ছে। এই বাড়ি ছেড়ে আজকেই চলে যাবে বলে ঠিক করেছে অনু। এত কিছু দেখে রেহানের খুব রাগ হচ্ছে। সত্যিই তো এত অধিকারবোধ কিসের অনুর উপর? শ্রেয়ান অনুর গায়ে হাত তুলেছে কোন সাহসে? রাগে হুঁশ জ্ঞান হারিয়ে শ্রেয়ানের শার্টের কলার চেপে ধরেছে রেহান। তুমি কোন অধিকারে অনুর সাথে এভাবে কথা বলে যাচ্ছ? ওকে শাসন করার তুমি কে? গায়ে হাত তুলেছে কেন? কোন সাহসে বলো? রেহানের কথায় শ্রেয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, তুই অনুর নামটাও মুখে নিবি না। নেক্সট টাইম এরকম হলে খুব খারাপ হয়ে যাবে। 1000 বার নিব। কি করবি তুই? অনুকে আমি আমার সাথে করে এখান থেকে নিয়ে যাব, দেখি কে আটকায়। শ্রেয়ান ঘাড় কাত করে হাসছে। রেহানের বিরক্ত লাগছে শ্রেয়ানের এই হাসি। এই ছেলে যে এত অসভ্য জানা ছিল না রেহানের। আবারও কিছু বলতে যাবে তার আগে নাকে শ্রেয়ানের শক্তপোক্ত হাতের ঘুষি পড়ে। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেছে রিহান। অনু আটকে উঠেছে শ্রেয়ানের এই ভয়ঙ্কর রূপ দেখে। আবারও মারতে যাচ্ছিল। অনু গিয়ে আটকানোর চেষ্টা করলে বড়সড় একটা ধমক খেয়েছে। মিহা আর রাতুল মাত্র এসেছিল ঘরের মেঝেতে। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। সামনে তাকালে শ্রেয়ানকে দেখতে পায়। রেহান ছেলেটাকে মারতে মারতে আত্মরা বানিয়ে ফেলেছে। অনু বেচারি জড়সড় হয়ে সিঁড়ির এক কোণে বসে কান্না করে যাচ্ছে। এমন দৃশ্য মনে হয় এই প্রথম দেখল। একটা মানুষ এতটা পাষাণ কিভাবে হতে পারে? রেহানের নাক মুখ গিয়ে রক্ত পড়ছে। আদৌ কি বেঁচে আছে? চিন্তায় ভয়ে এই ঠান্ডার মধ্যে অনুর কপাল বেয়ে ঘাম পড়ছে। রেহান অচেতন হয়ে পড়ে আছে মেঝেতে। শ্রেয়ান আবারও মারতে যাবে। অনু চিৎকার দিয়ে উঠেছে। দ্রুত শ্রেয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আর মারবেন না প্লিজ, মারা যাবেন উনি। এই ছেলেটার জন্য এত মায়া তোমার? তাহলে তো আরো ভালো করে আদর করতে হয়। মিহা আর রাতুল বুঝলো এবার খারাপ কিছু হয়ে যাবে। দৌড়ে এসে শ্রেয়ানকে আটকেছে। শ্রেয়ানকে বুঝিয়ে সুঝিয়ে রেহানকে নিয়ে হসপিটাল গিয়েছে। কাজটা খুব একটা সহজ ছিল না, কিন্তু চোখের সামনে দেখবেই বা কিভাবে? অনু মিহাদের সাথে যেতে চাইছিল, কিন্তু শ্রেয়ানের রাগ দেখে সাহস করে পা বাড়াতে পারেনি। মিহা বারবার বলে গেছে শ্রেয়ানকে রাগের মাথায় যেন অনুকে কষ্ট না দেয়, কিন্তু কে শোনে কার কথা? রাগ মাত্রা ছাড়িয়েছে তখনই যখন অনু বলছিল তার উপরে কিসের এত অধিকার শ্রেয়ানের। শ্রেয়ান এগিয়ে যাচ্ছে অনুর দিকে। পেছোতে পেছোতে অনু পিঠ দেয়ালের সাথে লেগে গেছে। অনুর থেকে শ্রেয়ানের দূরত্ব বেশি নয়। শ্রেয়ানের গরম শ্বাস অনুর চোখে মুখে আঁচড়ে পড়ছে। অস্বস্তি হচ্ছে খুব। এখান থেকে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না অনু। শ্রেয়ানকে নিজের এত কাছে আসতে দেখে অনুর ভয় হচ্ছে। আমতা আমতা করে বলে, কি করছেন এসব? শ্রেয়ান অনুর আরো কাছে আসে। অনুর কোমরে হাত চেপে ধরে। অনুকে নিজের কাছে নিয়ে এসেছে। হঠাৎ এমন হওয়াতে কেঁপে উঠেছে অনু। অনুর হাত আপনা আপনি শ্রেয়ানের বুকে চলে গেছে। শ্রেয়ান অনুর কানের কাছে গিয়ে বলে, তুমি একটু আগে কি বললে? কি বলেছি আমি? আপনি আমাকে এভাবে ছুতে পারেন না, ছাড়ুন প্লিজ, অস্বস্তি হচ্ছে আমার। তোমার উপর আমার কোনো অধিকার নেই, এটাই তো বলেছিলে। শ্রেয়ানের এমন অসভ্যের মতো আচরণে অনুর রাগ হচ্ছে খুব। ইচ্ছে করছে গালে চর বসিয়ে দিতে। একা পেয়ে শ্রেয়ান কি তার সুযোগ নিচ্ছে? বিরক্ত লাগছে অনুর। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে। অনু পালাতে চাইলে শ্রেয়ান আরো শক্ত করে ধরে অনুকে। অনুর কোমরে শ্রেয়ানের আঙুলের নখ ঢুকে গেছে মনে হচ্ছে। রাগে চিৎকার দিয়ে বলে ওঠে শ্রেয়ানকে, আগে বলেছিলাম, এখনো বলছি, আমি কি আপনার বিয়ে করা বউ? এত অধিকার কিসের আমার উপর আপনার? যখন তখন এভাবে কাছে আসবেন না, ছাড়ুন আমাকে, লাগছে খুব। অনুর কথায় শ্রেয়ানের মুখশ্রী বদলে গেছে সাথে সাথে। দিন দিন অনুর সাহস বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে শ্রেয়ান অনুকে হারিয়ে ফেলবে। শ্রেয়ান ফুরুকুসকে তাকিয়ে আছে অনুর দিকে। রাগে চোখ লাল হয়ে আছে শ্রেয়ানের।
এই ভয়ঙ্কর রূপ দেখলে যে কেউ ভয় পাবে। অনুও ভয় পাচ্ছে খুব। অনু আর শ্রেয়ানের ঠোঁটের কিঞ্চিত 2-1 দূরত্ব। এই দূরত্ব মেটাতে বেশি সময় নেয়নি শ্রেয়ান। শ্রেয়ানের এমন কাজে অনুর নিঃশ্বাস আটকে আসে, চোখ বেয়ে পানি পড়ছে। কিছু সময় আগের কথা মনে পড়তেই অনুর ঠোঁটের কামড় বসিয়ে দিয়েছে শ্রেয়ান। নিজের ঠোঁটের ওপর এমন অত্যাচার নিতে পারছে না অনু। ঘৃণা হচ্ছে শ্রেয়ানের ওপর। এই পাষাণ লোকটাকে তো অনু ভালোবাসেনি। গালে রক্তের স্বাদ পেতে শ্রেয়ানের হুঁশ ফিরে ছেড়ে দেয় অনুকে। অনু জোরে জোরে নিঃশ্বাস টানছে। মনে হচ্ছিল একটুর জন্য দম আটকে মরে যাবে। শ্রেয়ানের একটুও অনুশোচনা হচ্ছে না নিজের কাজে। অনুর ঠোঁটের কেটে যাওয়া অংশে শ্রেয়ান আঙুল রাখতেই জলরে মৃদু চিৎকার করে উঠেছে অনু। শ্রেয়ান অনুকে নিজের দিকে তাকাতে বলে ভয়ে অনু বাধ্য মেয়ের মতো সেটাই করল। অনুকে এভাবে ভয় পেতে দেখে শ্রেয়ান বাঁকা হাসিয়ে অনুর ঠোঁটে স্লাইড করে বলে, তোমার উপর আমার অধিকার ছিল, আছে, আর সারা জীবন থাকবে। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুতেই আমার অধিকার। অনু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান অনুকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। দরজার সামনে গিয়ে আবারও ফিরে এসেছে। অনু এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আকাশ পাতাল কত কি ভেবে যাচ্ছে। অনুর ভাবনাতে ছেদ পড়ে শ্রেয়ানের ধমক খেয়ে। আবারও কেঁপে উঠেছে অনু। রুমে গিয়ে চুপচাপ বসে থাকবে। এক পা বাহিরে ফেললে পা দুটো আর পায়ের জায়গাতে থাকবে না। অনু কিছুই বলল না। এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেছে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিল ঠিক নেই। চোখ খুলে তাকাতেই নিজের চোখের সামনে শ্রেয়ানকে বসে থাকতে দেখে অনু। দরজা তো লক করা ছিল, ভেতরে আসলো কিভাবে? অনুর আবারও ভয় হচ্ছে শ্রেয়ান কি আগের মতো কিছু করবে এখনো। অনু কিছু বুঝে ওঠার আগে শ্রেয়ান তার হাত ধরে একটানে বিছানা থেকে তুলে ফেলে। অনুর মনে হলো হাতটা এখনই শরীর থেকে আলাদা হয়ে যাবে। কিছু বলতে যাবে তার আগে শ্রেয়ান অনুকে কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়ায় অনু বেশ অবাক হয়েছে। শ্রেয়ান আসলে কি চাইছে অনু কিছুই বুঝতে পারছে না। মিহা আর রাতুল আগে থেকেই ছিল, সাথে মিসেস মিনুও সবাই বসেছিল ড্রয়িং রুমে। শ্রেয়ানের রাগ কেমন এটা জানে মিসেস মিনু। মিহার মুখে শুনেছেন সবটা। অনুর প্রতি যে শ্রেয়ানের একটা ভালো লাগা আছে এটা তিনি জানতেন। না হলে শ্রেয়ান যেমন ছেলে কাউকে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসতো না। সবার সামনেই অনুকে কাউচের উপরে ছুঁড়ে ফেলে শ্রেয়ান। আচমকা এমন হওয়ায় অনুর মনে হলো শরীরের হাড়গোড় সব ভেঙে গেছে। রাতুল এসে শ্রেয়ানের পাশে দাঁড়িয়ে বলে, কি করছিস এসব? রাগের মাথায় ভুল করবি না, আগেও বলেছে। তোকে যেটা বলেছি সেটা কর, ওর ব্যাপারে কথা বলতে হবে না। রস করছেন ছেলে একটা, ভালো কথা বললেও ছাদ করে ওঠে। অনু চারিদিকে চোখ বুলিয়ে দেখল 1 বছর 40-এর কাছাকাছি লোক বসে আছেন মিহার পাশে। অন্য সময় হলে মিহা অনুকে বাঁচিয়ে নিত, কিন্তু শ্রেয়ান এখন রেগে আছে, কথা বলারও সাহস পাচ্ছে না। মিহা সহ বাকিরা। লোকটার বেশভূষা দেখে মনে হচ্ছে লয়ার, হাতে আবার কাগজপত্র। মিহা চোখ ইশারা করে অনুকে শান্ত থাকতে বলছে। অনুর কথা বলতে চাইলেও চুপচাপ বসে আছে কিছু না বলে। লোকটা শ্রেয়ানের দিকে একটা কাগজ এগিয়ে দিতেই শ্রেয়ান সেটাতে সাইন করে অনুর দিকে এগিয়ে দিয়ে বলে, 2 মিনিটের মধ্যেই সাইন করো। অনু কিছু না বলে পেপারটা হাতে নিল। ভালো করে চোখ বুলিয়ে দেখলো এটা তো ম্যারেজ রেজিস্ট্রি পেপার। বোঝা মাত্রই অনু বসা থেকে উঠে দাঁড়িয়েছে। এসবের মানে কি? তুমি না একটু আগেই বললে বিয়ে করা বউ নয় দেখে অধিকার দেখাতে পারবো না, তাই বিয়ে করে নিচ্ছি। আমি আপনার সাথে বিয়ে করতে চাই না। এটা বলেই অনু চলে যেতে চাইছিল। শ্রেয়ানের এমন উদ্ভট কাজ বিরক্ত লাগছে অনুর। অনু নিজেও শ্রেয়ানকে পছন্দ করে, কিন্তু এমন বিয়ে কখনোই সমর্থন করবে না। শ্রেয়ান অনুকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। মিসেস মিনু আর লয়ার দুজনেই শ্রেয়ানের এমন কাজে লজ্জায় অন্যদিকে চোখ সরিয়ে নিয়েছেন। শ্রেয়ান অনুর দিকে কিছুটা ঝুঁকে বলে, তুমি চাও বা না চাও বিয়েটা আমার সাথেই করতে হবে। আরেকটা কথা বলি, শুনো মন দিয়ে। তোমার ভাই আজকে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে। আসার সময় যদি তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভালো লাগবে তোমার? ভাইকে না অনেক ভালোবাসো? শ্রেয়ানের মুখে এমন কথা শুনে অনুর ভিতরটা কেঁপে উঠেছে। কিন্তু শ্রেয়ান কিভাবে জানলো অর্ণবের খবর নিশ্চয়ই ভয় দেখাচ্ছে রাজি করানোর জন্য। শ্রেয়ান অনুকে ছেড়ে দিয়েছে তখনই, কিন্তু অনু কিছুতেই রাজি হচ্ছে না। এদিকে মিসেস মিনু আর মিহা মিলে অনুকে বুঝিয়ে যাচ্ছেন। অনুর মনে হচ্ছে সে বিপদের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। একের পর এক সমস্যা কেন তার সাথেই হতে হবে।
মিথ্যা মনে হলেও শ্রেয়ানের কথাটা অনুকে খুব ভাবাচ্ছে। শ্রেয়ানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলা করছে। রাতুলের ফোন থেকে একটা ভিডিও বের করে অনুর চোখের সামনে ধরে। অনু আটকে উঠেছে ভিডিওটা দেখে। অর্ণব হেঁটে যাচ্ছে, পেছনে একটা ট্রাক আস্তে আস্তে অর্ণবের দিকে এগোচ্ছে। অনু বুঝতে পারছে না অর্ণব কি দেখতে পারছে না গাড়িটাকে, কেন সরে যাচ্ছে না। অনুর ইচ্ছে করছে অর্ণবের হাত টেনে তাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসতে, কিন্তু এটা তো সম্ভব না। অশ্রু ভেজা চোখে শ্রেয়ানের দিকে তাকায় অনু। ওই ড্রাইভারটাকে থামতে বলুন, আমার ভাইয়ার যেন কিছু না হয়। আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। কোনো কথা না বলে শ্রেয়ান অনুর দিকে রেজিস্ট্রি পেপারটা এগিয়ে দেয়। অনু 1 মিনিটও দেরি না করে সাইন করে দিয়েছে। রেজিস্ট্রির কাজ শেষ হতেই রাতুল বাহিরে গিয়ে কাকে যেন নিয়ে এসেছে। দেখতে হুজুরদের মতো মনে হচ্ছে। কানাডায় মুসলিম সম্প্রদায়ের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য এবং তাদের ধর্মীয় কার্যক্রমের জন্য বিভিন্ন শহরে মসজিদ রয়েছে। টরন্টোতে মসজিদের সংখ্যা বেশিই বলা চলে। আইনত বিয়েটা হয়েছে ঠিকই, তবে শ্রেয়ান কোনো রিস্ক নিতে চায় না। অনু শুধু দেখে যাচ্ছে সব কিছুই। বিয়েটা যখনই হয়েই গেছে, তাহলে তাহলে শরীয়ত মেনে বিয়ে করতে আপত্তি থাকবে কেন? মিহা অনুর পাশে এসে ওনাটা মাথায় তুলে দিয়েছে। অনু চুপচাপ বসে পড়েছে সোফাতে। কাজী সাহেব শ্রেয়ানকে কবুল বলতে বললে সময় নেয়নি একটুও, তবে অনু সময় নিয়েছে অনেক। বারবার ভেবে যাচ্ছিল তার জন্য অর্ণবের কোনো ক্ষতি হবে না তো। বিয়েটা সম্পূর্ণ হতে শ্রেয়ান রাতুলের দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের ভাইয়ের যেন কিছু না হয়, দেখে নিবি সবটা। রাতুল শুধু মাথা নাড়ালো। এই শ্রেয়ানের চক্করে পড়ে কত পাপে সামিল হতে হচ্ছে। শ্রেয়ান একবার সবার দিকে তাকায়, তারপর অনুকে আবারও কোলে তুলে নেয়। রাগে কষ্টে অনুর চোখ বেয়ে পানি পড়ছে। এই লোক এমন করছে কেন? সবার সামনে লজ্জায় মাথাটা লুকিয়ে নিয়েছে শ্রেয়ানের বুকে। নিজেকে খেলার পুতুল মনে হচ্ছে অনুর। যে যেভাবে পারছে কষ্ট দিয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না সে। মিহা আর রাতুল হা করে তাকিয়ে আছে শ্রেয়ান আর অনুর যাওয়ার দিকে। রাতুল মিহার কাছে এসে বলে, আজকে বাসনটা সেরে ফেলো মনে হচ্ছে। তোর শুধু এইসবেই চিন্তা। মীরা কত কষ্ট পাচ্ছে। রাখতো। ইস, আমি যে কবে বিয়ে করে এভাবে বউকে তুলে নিয়ে বাসর করবো। মিহা, ধুর, এসব বলে আমি নিজেই লজ্জা পাচ্ছি। ঘুম ভাঙতে শ্রেয়ানের উন্মুক্ত ফর্সা পিঠ চক্ষুশূল হয় অনুর। অনুকে দুহাতে গভীর আলিঙ্গনে জড়িয়ে রেখেছে শ্রেয়ান। শ্রেয়ানের মাথাটা অনুর ছোট্ট বুকের উপরে। শ্রেয়ান অনুর উপরে শুয়ে আছে, বসতেই পিলে চমকে উঠেছে অনুর। তার উপর আবার এভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে। খারাপ কিছু হয়ে যায়নি তো আবার? বিশ্বাস নেই এই পাষাণ মানুষটার উপর। হাজার চেষ্টা করেও শ্রেয়ানকে নিজের উপর থেকে সরাতে ব্যর্থ হলো অনু। বিরক্ত হয়ে একসময় চোখ বন্ধ করে নিজেও ঘুমিয়ে পড়েছে। অনুর সাথে শ্রেয়ানের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে। সেই ঘটনার পর থেকে রেহানও আর খোঁজ নেয়নি। অনু রিন্তিয়াকে ফোন দিয়ে সবটা জানিয়েছিল। বিয়ের কথাটা বলতে চায়নি, কিন্তু রিন্তিহার জোরাজোরিতে বলতে বাধ্য হয়েছিল। রিন্তিহার মনটা ভেঙে গেছে। নিজের ক্রাশ এভাবে বিয়ে করে নিল, তবে শ্রেয়ানের পাশে অনুকেই মানায় এই ভেবে নিজের মনকে বুঝিয়ে নিয়েছে। অনু শ্রেয়ানের সাথে আগে যাই একটু কথা বলতো, এখন এটাও বন্ধ করে গেছে। এই মানুষটার প্রতি অনেক রাগ অনুর। কিভাবে সেদিন ভয় দেখিয়ে সাইন করালো। যত সময় শ্রেয়ান বাড়িতে থাকে অনু সামনেই আসে না। সামনে আসলেও সবসময় বড়সড় ধমক খেতে হয়। ভার্সিটিতে নিয়ে যায় আবার নিয়ে আসে। যত সময় বাড়িতে থাকবে অনুকেও বইপত্র নিয়ে চোখের সামনে বসে থাকতে হয়। বিরক্তিকর ব্যাপার স্যাপার। অনুর আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। রাজেশ চৌধুরীর ভাগ্নিকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে শ্রেয়ান। আবার বাড়িতে এনে রেখেছে। এই রাগে ছেলেকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছেন তিনি। শ্রেয়ানের যদিও এসবে যায় আসে না, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করে পারেননি রাজেশ চৌধুরী। উল্টো হুমকি দিয়েছেন ছেলে আর তার বউকে মেনে না নিলে তিনি ওনাকে ডিভোর্স দেবেন। হার মেনেছেন রাজেশ চৌধুরী। স্ত্রীর কথা মানা ছাড়া উপায় ছিল না। শ্রেয়ানের আম্মুর সাথে অনুর অনেক ভাব হয়েছে। প্রতিদিন এসে দেখা করে যান। শেষবার যখন এসেছিলেন অনুর জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছেন। ছেলের বউকে মনে ধরেছে মিসেস চৌধুরীর। ভালো লাগবেই বা না কেন? অনু যে ওনারই রক্ত। শ্রেয়ান রাগী হলে কি হবে? ওর আম্মু অনেক মিষ্টি। অনুর তো ইচ্ছে করে সারাদিন ওনার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতে। এতটাই মিশে গেছে ওনার সাথে অনু। শ্রেয়ান বাসায় নেই। মিসেস মিনু কিছু প্রয়োজনীয় জিনিস আনতে কাছের শপে গেছেন। অনু বাড়িতে একা, তার উপর শিরুকে শ্রেয়ান নিয়ে গেছে। রেখে গেলেও পারত, কথা বলে সময় কাটিয়ে নিত। যেখানে যাবে সেখানেই বস্তায় ভরে শিরুকে নিয়ে যেতে হবে।
অনু একা একা বসে বিরক্ত হচ্ছে। এমন সময় রিন্তিহার কল আসে। রিন্তিয়া বারবার অনুকে দেখা করতে বলছে, কিন্তু শ্রেয়ান যদি জানে অনু বাড়ির বাহিরে পা রেখেছে তাহলে আবার ঝামেলা হবে। নিজের মনকে বোঝাতে ব্যর্থ হলো অনু। শ্রেয়ান আসার আগেই না হয় চলে আসবে।